এবং পৌর বিএনপি সকল অঙ্গ সংগঠনের পক্ষে এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এবং অপ্রীতিকর ঘটনার নিন্দা জানাচ্ছি এবং যারা এটার সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় এনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য পুলিশ প্রশাসন সহ আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানাচ্ছি। আমাদের নেতা জনাব আবুল কালাম উনি গত এক সপ্তাহ আগে নমিনেশন পেয়েছেন, কিন্তু ওনার নির্বাচনী এলাকায় উনি গণসংযোগ অসংখ্য গণসংযোগ আমরা ব্যক্তিগতভাবে এখানে যত নেতা নেতৃবৃন্দ আমরা আছি আমরা সকলেই ছিলাম অত্যন্ত শান্তিপূর্ণভাবে হাজার হাজার লোকের সমাবেশে উনি মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন। সেই লাকসামের এই প্রান্ত থেকে বিপুলাসার পর্যন্ত পুরো নির্বাচনী এলাকায় উনি গণসংযোগ করেছেন। কোথাও একটি অপ্রীতিকর ঘটনা ঘটলো না, কিন্তু আজকে কেন আজকে ঘটলো এই জন্য আমাদের প্রার্থী ধানের শীষের প্রার্থী উনি নির্বাচনী এলাকায় নাই, এই সুযোগে অন্য কোনো প্রার্থী দুর্বিসন্ধমূলকভাবে এই ঘটনা ঘটিয়েছে বলে আমরা বিশ্বাস করি। তারপরেও যদি কেউ করেও থাকে তারাও আমাদের হয়তো দলীয় নেতা কর্মী, আমরা হয়তো উনি হয়তো এখনো নমিনেশন প্রত্যাশা করতেছেন, কিন্তু আমরা আশা করি ইনশাআল্লাহ ভবিষ্যতে উনি আমাদের প্রার্থী জনাব আবুল কালামের পক্ষে অবস্থান নেবেন এবং দল থেকে দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর কর্তৃক মনোনীত ধানের শীষের প্রার্থী কুমিল্লা নয় নির্বাচনী এলাকায় জনাব আবুল কালাম সাহেবের পক্ষে সকল প্রার্থী সকল মনোনয়ন প্রত্যাশী ইনশাআল্লাহ ধানের শীষের পক্ষে সকলে একত্রিত হবে। এই জন্য আমরা যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে সেই জন্য যারা এটার সাথে জড়িত তাদের প্রতি নিন্দা জানাচ্ছি এবং ভবিষ্যতে যাতে এই ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা এই নির্বাচনী এলাকায় না ঘটে তার জন্য বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। ওই আমাদের যে সমস্ত নেতাকর্মী আহত হয়েছে আমরা তাদেরকে চিকিৎসার জন্য সার্বিক ব্যবস্থা গ্রহণ করেছি এবং অপরপক্ষে যারা নিজেদের মধ্যে অন্তঃকলহের কারণে আহত হয়েছে আমি তাদের প্রতি সহানুভূতি জানাচ্ছি। আমাদের নেতা জনাব আবুল কালাম সাহেবের পক্ষে উনি আমাকে টেলিফোনে উনি জানিয়েছেন যে সামনে নির্বাচন, আমরা কারোর সাথে সংঘাতে যেতে চাই না, সকলেই আমাদের নেতাকর্মী, সকলেই আমাদের ভাই। যারা আহত হয়েছেন তাদের প্রতি আমরা সহানুভূতি জানাচ্ছি এবং প্রশাসনকে আমি আবারও অনুরোধ করছি প্রশাসন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে সঠিক তদন্ত সাপেক্ষে। আমরা যতটুকু জেনেছি আমরা লাকসাম উপজেলা বিএনপি এবং পৌর বিএনপি অঙ্গ সংগঠন আমরা এই ঘটনা